মুভির শুরুতেই স্কাই নামের একজন শেফকে দেখানো হয়, যে কিনা পুরাতন আমলের টেকনিক ইউজ করে খাবার বানাতো। আর তার হাতের রান্না খাওয়ার জন্য চায়নার বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তার রেস্টুরেন্টে ভিড় জমাতো। স্কাইয়ের এত বড় শেফ হয়ে ওঠার পিছনেও একটা দুঃখজনক কারণ ছিল। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর দেখানো হয় ছোটবেলা থেকেই স্কাইয়ের খাবার বানানোর খুব শখ ছিল, কিন্তু 10 বছর বয়সেও সে ভালো করে নুডলস বানাতে পারছিল না। তাই তার বাবা রেগে গিয়ে তাকে বলে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোমার বয়স 10 বছর হয়ে গেছে, এখনো তুমি ভালো করে নুডলস বানাতে পারো না। আর এ কথা বলে তার বাবা তার কেরিয়ার বানানোর জন্য স্কাইকে তার বন্ধুর কাছে একা রেখে চলে যায়। স্কাই তার বাবার জন্য অপেক্ষা করে, কিন্তু তার বাবা আর কখনো ফিরে আসেনি। আর তখনই স্কাই মনে মনে প্রতিজ্ঞা করে সে তার বাবাকে দেখিয়ে দেবে চায়নার সবচেয়ে বড় শেফ হয়ে। অপর দৃশ্যে দেখানো হয় স্কাইয়ের বাবা মিস্টার কো চায়নার সবচেয়ে বড় শেফে পরিণত হয়েছে। এক কথায় তাকে চায়নার গড অফ শেফ বলে আখ্যায়িত করা হয়। কিন্তু স্কাইয়ের বাবা কখনো পরিচয় দেয়নি তার স্কাই নামে একজন ছেলে আছে। এসব দেখে স্কাই তার বাবার উপরে খুবই রেগে যায় এবং সে তার বাবাকে খুবই ঘৃণা করতে থাকে। অপরদিকে পল নামের একজন সুদর্শন এবং 5 স্টার মানের শেফকে দেখানো হয়, যে কিনা শুধুমাত্র রাজকীয় ফ্যামিলিদের জন্য খাবার বানাতো। পলের মায়ো নামের একজন গার্লফ্রেন্ড ছিল, তারা এখন ফ্রান্সে আছে। ফ্রান্সের রাজকীয় ফ্যামিলির জন্য তারা খাবার বানিয়েছে, আর এই খাবার খেয়ে ফ্রান্সের রাজকীয় ফ্যামিলির সবাই প্রশংসা করছিল। তখনই রাজকীয় ফ্যামিলির একজন সদস্য পলকে অফার দেয় তার রেস্টুরেন্টে শেফ হিসেবে জয়েন করার জন্য, কিন্তু পল এই অফার না করে দেয়। কারণ পলের বাবার স্বপ্ন ছিল চায়নাতে একটা রেস্টুরেন্ট খুলে সেখানে মানুষদেরকে খাবার পরিবেশন করা। তাই পল তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে চায়নাতে ফিরে আসে। চায়নাতে ফিরে এসে পল একদিন মাছের বাজারে যায়। সে একটা মাছের দোকানদারকে বড় মাছটা কেনার জন্য বলে, কিন্তু দোকানদার সেরেপ তাকে জানিয়ে দেয় তার কাছে কোনো বড় মাছ নেই। কিছুক্ষণ পর সেখানে স্কাই চলে আসে। স্কাই চলে আসলে সে স্কাইকে ওই বড় মাছটি দিয়ে দেয়। আর এটা দেখে পল খুবই ক্ষেপে যায়। সে দোকানদারকে গিয়ে বকাঝকা করতে শুরু করে। আর দোকানদার তখন জানায় স্কাই তার রেগুলার কাস্টমার, সে তার কাছ থেকে রেগুলার বড় মাছ নেয়, এই জন্য সে এই বড় মাছটি স্কাইয়ের জন্য রেখে দিয়েছে। পরে অবস্থা খারাপ দেখে দোকানদার মাছটাকে মাঝখান থেকে কেটে দুজনের মধ্যে ভাগ করে দেয়। অপরদিকে দেখানো হয় পল একটা রেস্টুরেন্ট দিয়ে দিয়েছে। আজকে ওই রেস্টুরেন্টের ওপেনিং ডে। পল খুব ঝাঁকজমকপূর্ণভাবে ওপেনিং ডে পালন করছিল। আর পলের রেস্টুরেন্টের মধ্যে ফার্নিচার এবং ইন্টেরিয়র ডিজাইনও ছিল অনেক আকর্ষণীয়। তাই সকল কাস্টমার পলের রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছিল। আর এসব দেখে স্কাইয়ের বন্ধুরা রেস্টুরেন্টের সামনে একটা মাইক নিয়ে এসে ঘোষণা দেয় আজকে তাদের রেস্টুরেন্টে 50% ডিসকাউন্টে খাবার দেওয়া হবে। একথা শুনে সকল কাস্টমার আবার স্কাইয়ের রেস্টুরেন্টের দিকে চলে যায়। এটা পল ভালোভাবে নেয় না, যার ফলে পল এবং স্কাইয়ের বন্ধুদের মধ্যে সেখানে ঝগড়া লেগে যায়। পরে রেস্টুরেন্টের কাস্টমাররা তাদের দুই পক্ষের ঝগড়া থামিয়ে দেয় এবং বলে এই দুই শেফের মধ্যে একটা কম্পিটিশন হওয়া উচিত। যে শেফ কম্পিটিশনে জিতবে আজকে আমরা তার রেস্টুরেন্টেই খাবার খাবো। এতে পল এবং স্কাই কেউ রাজি ছিল না, কিন্তু কাস্টমারদের আবদারের কারণে তারা দুইজনই রাজি হয়ে যায়। এরপরে তাদের দুই রেস্টুরেন্টের মাঝখানের রোডে একটা মাছ কাটার কম্পিটিশন শুরু হয়ে যায়। সেখানে প্রথমে পলকে একটা মাছ দেওয়া হয়। পল সেটা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কেটে সুন্দরভাবে সাইজ করে এবং তার ভিতর থেকে সকল কাটাগুলো বের করে স্কাইয়ের হাতে ছুঁড়ে মারে। এরপরে স্কাই তার কৌশলের সাহায্যে ওই বড় মাছের টুকরাটিকে খুব ছোট ছোট টুকরায় পরিণত করে এবং চামড়া থেকে খুব সহজেই এটাকে ছাড়িয়ে ফেলে মাছের টুকরোগুলোকে একটা বরফের বাক্সে ছুঁড়ে ফেলে। আর এটা দেখে সেখানকার সকল কাস্টমাররা খুবই খুশি হয়েছিল এবং হাতে তালি দিচ্ছিল। আর তখন সেখান থেকে একজন কাস্টমার বলে, আপনারা দুইজনই খুব ভালো শেফ, আপনাদের উচিত চায়নার সবচেয়ে বড় কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করা। এরপরে পল এবং স্কাই দুইজনে হাত মিলিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখানো হয় স্কাই টিভিতে একটা কুকিং ইন্টারভিউ দেখছিল, আর সেখানে স্কাইয়ের বাবা কো ছিল। কোকে সাংবাদিকরা প্রশ্ন করে, স্কাই এবং আপনার নামের সারনেম একই, স্কাই কি আপনার কোনো আত্মীয়? তখন কো পুরোপুরি না করে দেয়। সে বলে স্কাই নামে আমি কাউকে চিনি না, আর স্কাই নামের কোনো আত্মীয় আমার নেই। এর কিছুদিন পর পলের গার্লফ্রেন্ড স্কাইয়ের রেস্টুরেন্টে এসে
ডিনারের জন্য স্কাই এবং তার গার্লফ্রেন্ডকে ইনভাইট দিয়ে যায়। আর এতে স্কাই রাজি হয়ে যায়। স্কাই এবং তার গার্লফ্রেন্ড পলের রেস্টুরেন্টে যায়। তাদেরকে দুইটা ডিশ দেওয়া হয়, একটা ছিল ডিমের ডিশ আর একটা ছিল মাশরুমের মতো দেখতে একটা ডিশ। আর সেখানেই পলের গার্লফ্রেন্ড এসে ওই ডিশের মধ্যে পানি দিয়ে দিলে এই ডিশটির খাবার আস্তে আস্তে উপরের দিকে চলে আসতে থাকে। এটা দেখে স্কাই একটু অবাক হয়। তখন মায়ো পলকে অপমান করতে থাকে, বলে এই ডিশের মাধ্যমেই পল ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছে, তুমি তো আদিম যুগের শেফ, তুমি এই ডিশ কিভাবে চিনবে। এতে স্কাই রেগে গিয়ে পলের কিচেনে চলে আসে এবং পলের সাথে রাগারাগি করে। পল কোনো কথার অ্যান্সার না দিয়ে সে স্কাইকে বলে খাবার বানাতে। স্কাই তখন পুরাতন টেকনিক ইউজ করে মাংস কাটতে থাকে এবং এই খাবার বানাতে তার বেশি সময় লেগে গেছিল। অপরদিকে পল তার আধুনিক যন্ত্রের সাহায্যে সেম এই খাবারটি খুব কম সময়ের মধ্যে বানিয়ে স্কাইকে টেস্ট করতে দেয়। স্কাই এই খাবারের টেস্ট নেওয়ার জন্য ঘেরান নেয় এবং স্কাই বুঝতে পারে এই খাবারটি খুবই টেস্টি হয়েছে এবং সেখান থেকে কিছু না বলেই চলে যায়। অপরদিকে পল স্কাইয়ের বানানোর খাবার টেস্ট করে এবং পল বুঝতে পারে স্কাইয়ের ডিশটাও ছিল খুবই টেস্টি। অপরদিকে মিস্টার কোকে দেখানো হয় সে তার বন্ধুর সাথে খেলাধুলা করছিল। তার বন্ধুর নাম ছিল হাং, যে কিনা ছোটবেলা থেকে স্কাইকে লালন পালন করে বড় করছিল। আর তখনই কো তার বন্ধুকে বলে, তুমি এখানে স্কাইকে ডাকো, আমি স্কাইয়ের সাথে কথা বলতে চাই। আর তখনই হাং স্কাইকে ফোন করে ওইখানে আসতে বলে। স্কাই এসে মিস্টার কোকে ওখানে দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ে। কিন্তু যখনই মিস্টার কো স্কাইকে কিছু বলতে যাবে তখনই স্কাই মিস্টার কোকে থামিয়ে দেয় এবং বলতে থাকে, আপনি আপনার ক্যারিয়ার বানানোর জন্য আপনার নিজের ছেলেকে অস্বীকার করেছেন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর তখন মিস্টার কো বলে, নিজেকে বড় বানাতে হলে এবং উঁচু জায়গায় নিয়ে যেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তুমি তো মামুলি একজন রাস্তার পাশে শেফ, তুমি এর মান মর্যাদা কি বুঝবে। কথা শুনে স্কাই খুবই কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় এবং বলে, আপনার মতো বাবা আমার কোনো প্রয়োজনই নেই। কিছুদিন পরই ডিস্ট্রিক্ট লেভেলের খানা পাকানোর কম্পিটিশন শুরু হয়। সেখানে স্কাইও অংশগ্রহণ করেছিল। সেখানে বিভিন্ন দেশের জাজরাও উপস্থিত ছিল। সেখানে স্কাইয়ের বন্ধুরাও এসেছিল স্কাইকে বাহাবা দেওয়ার জন্য। স্কাইকে যখন খাবার বানাতে দেওয়া হয়, স্কাই তার পুরাতন আমলের টেকনিক ইউজ করে একটা হাঁসের চামড়ার মধ্য দিয়ে চামড়া না কেটে আস্তা মাংসটাকে বের করে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং স্কাই তার পুরাতন আমলের টেকনিক ইউজ করে খাবার বানাতে শুরু করে। অপরদিকে পল আধুনিক টেকনিক ইউজ করে খুব অল্প সময়ের মধ্যেই একটা মিষ্টির ডেজার্ট তৈরি করে ফেলে এবং যাদের সামনে এই খাবার টেস্ট করার জন্য পেশ করে দেয়। আর এই দিকে দেখানো হয় কম্পিটিশনে দেওয়ার টাইমের সব সময়টুকুই স্কাই লেগেছিল, কেননা স্কাই পুরাতন আমলের টেকনিক ইউজ করে খাবার বানাচ্ছিল। কিন্তু পল আর স্কাই দুইজনই সমান নাম্বার পায়। কিন্তু এখন যে কোনো একজনকে অবশ্যই এই কম্পিটিশনে বিজেতা হিসেবে ঘোষণা দিতে হবে। তাই একজন জাজ মঞ্চে চলে যায় এবং বলে, খাবার বানানো একটা আর্ট, এটা হচ্ছে একটা ঐতিহ্য, এবং বলে কম সময়ের মধ্যে যতই টেস্টি খাবার বানানো যায় এটাই সবার জন্য মঙ্গলকারক। কারণ খাবার টেবিলে বসে থাকাটা খুবই বিরক্তকর। আর যার ফলে ওই জাজ পলকে বিজেতা হিসেবে ঘোষণা করে দেয়। এতে স্কাই খুবই কষ্ট পায় এবং সেখান থেকে সে চলে যায়। এই অনুষ্ঠানটি স্কাইয়ের বাবা মিস্টার কো টিভিতে দেখছিল। আর এখান থেকে স্কাই হেরে যাওয়ার পর সে খুবই হতাশ হয়ে পড়ে। সে বাসায় এবং রেস্টুরেন্টে বেশ কয়েকদিন যাচ্ছিল না। সে ভিডিও গেম খেলে দিন পার করছিল। আর তখনই সেখানে মিস্টার হাং চলে আসে। সে স্কাইয়ের সাথে একটা গেমিং প্রতিযোগিতা খেলে আর এতে হাং হেরে যায়। আর তখনই হাং স্কাইকে বলে, জীবনে হেরে গেলে যে পরবর্তী টাইমে আর জিতে যাবে না এটা কোনো রিঅ্যাকশন আইতে নাই, তুমি তোমার মতো করে কাজ করো, সফলতা তোমার পিছনে দৌড়াবে। আর তখন স্কাইয়ের মনে পড়ে ছোটবেলা থেকে মিস্টার হাং কিভাবে স্কাইকে আদর যত্ন করে বড় করেছিল। এরপরে মিস্টার হাং সেখান থেকে উঠে যাওয়ার আগে স্কাইকে বলে যায়, কাল থেকে তুমি রেস্টুরেন্টে এসে তোমার মতো করে কাজবাজ শুরু করে দাও। অপরদিকে দেখানো হয় পল তার রেস্টুরেন্ট পার্টনারদের সাথে পার্টি করছিল। আর তখন তার রেস্টুরেন্ট পার্টনাররা পলকে বলে, পরবর্তী রাউন্ডে তুমি সেখানে অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে কাজ করবে আর তোমার সাথে হেড শেফ হিসেবে কাজ করবে তোমার গার্লফ্রেন্ড মায়ো, কারণ মায়ো দেখতে অনেক সুন্দর, যার ফলে রেস্টুরেন্টের মার্কেটিং পলিসিটা আরো স্ট্রং হবে।
তখন পল জানায় মায়ও এতদিন আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে, আর এই কম্পিটিশনে কেন আমি মায়োর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব, এটা আমার জন্য বেমানান। তখনই মায়ো পলের সামনে 2 কাপ স্যুপ নিয়ে আসে এবং পলকে বলে, তুমি এখান থেকে টেস্ট করে বলো কোন স্যুপটাতে লবণ বেশি হয়েছে। আর পলের একটা প্রবলেম ছিল, সে লবণের টেস্ট বুঝতে পারতো না। আর তখন পল মনে মনে বুঝে গেছে যে মায়ো তার সকল তথ্য সবার কাছে ফাঁস করে দিয়েছে। আর তখনই সেখানে মায়ো বলে যে লবণের টেস্ট বোঝে না, সে কি ধরনের শেফ। আর তখনই মায়ো তার রেসিপির বইটা নিয়ে আসে এবং বলে রেসিপির বই হাতে থাকলে যে কেউ খাবার রান্না করতে পারে। কিছুক্ষণ পর পলের আরেকজন পার্টনার পলকে বলে, মায়ও এতদিন তোমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে এখন আমার গার্লফ্রেন্ড। এসব দেখে পল খুবই কষ্ট পায়। তখন মায়ও আবারও বলতে থাকে, এতদিন আমি তোমার সাথে ছিলাম শুধুমাত্র রান্নার প্রশিক্ষণ নেওয়ার জন্য, আর আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমি ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করব আর সেখানে জয়ী হব। এখন তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। এসব কথা শুনে পল সেখান থেকে কেঁদে রাস্তায় বেরিয়ে আসে এবং রাস্তার একটা সাইডে বসে সেখানে সে ড্রিঙ্ক করতে থাকে। ওই রাস্তা দিয়েই স্কাই যাচ্ছিল। তখন সে পলের কাছে এসে বলে, কম্পিটিশনে কি তুমি হেরেছো না আমি হেরেছি যে তুমি এত ড্রিঙ্কস করছো? তখন পল স্কাইকে তার সকল ঘটনা খুলে বলে। সে বলে, আমার গার্লফ্রেন্ড আমার সাথে চিটিং করেছে এবং আমার পার্টনাররাও আমার সাথে বেইমানি করেছে। আর তখন সে মিস্টার কোয়ের একটা ছবির দিকে আঙ্গুল তুলে বলে, আমি চেয়েছিলাম মিস্টার কোয়ের মতো একজন মাস্টার শেফ হওয়ার জন্য, আর এটা এখন আমার জন্য গুড়ে বালি। তখন স্কাই জানায় ওই মিস্টার কোই হচ্ছে তার বাবা। প্রথমে পল এটা বিশ্বাস করে না, পরবর্তীতে স্কাই যখন তার সকল ঘটনা খুলে বলে তখন পল বিশ্বাস করে এবং স্কাই আরো বলে যে একদিন সে তার বাবাকে দেখিয়ে দিতে চায় যে রাস্তার পাশের একজন শেফও মাস্টার শেফ হতে পারে। তখন তারা দুইজনে মিলে কিছু কাঁচের বোতল মিস্টার কোয়ের ছবির দিকে ছুঁড়ে মারে, যাতে করে তাদের কষ্ট কিছুটা লাঘব হয়। এরপরে তারা দুইজনে একে অপরের বন্ধু হয়ে যায়। এর পরের দৃশ্যে পলের রেস্টুরেন্টের একজন পার্টনার স্কাইয়ের রেস্টুরেন্টে আসে এবং সে হাংকে বলে যে আপনি আমার কাছ থেকে যে লোন নিয়েছিলেন এই লোন আপনি সময় মতো পরিশোধ করতে পারেননি, তাই এখন থেকে আপনার রেস্টুরেন্ট আমার। এবং তাকে সে একটা কাগজ দিয়ে দেয় আর সেখানে হাঙ্ক চুপ করে বসে থাকে। মূলত এই রেস্টুরেন্টের মালিক ছিল মিস্টার হাঙ্ক, যে কিনা ছোটবেলা থেকে স্কাইকে লালন পালন করে বড় করেছিল। আর তখনই সেখানে পল এবং স্কাই চলে আসে। পল তার পার্টনারকে সেখানে দেখতে পেয়ে পল তার পার্টনারকে জানায় পরবর্তী কুকিং কম্পিটিশনে তার পার্টনার হিসেবে মায়াও থাকবে না, থাকবে স্কাই। একথা শুনে তার পার্টনার খেপে যায়, সে বলে তোমার ক্যারিয়ার আমি ধ্বংস করে দিব। তখন পল মাথা দিয়ে তার পার্টনারের গায়ে একটা আঘাত করে, যার ফলে তার নাক ফেটে যায়। পরের দিন থেকেই পল এবং স্কাই পরবর্তী কম্পিটিশন রাউন্ডের জন্য তারা কোন খাবারটি সিলেক্ট করবে এটার জন্য তারা বিভিন্ন খাবার রান্না করে ট্রায়াল দিচ্ছিল। আর তখন স্কাই পলকে লবণের টেস্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছিল। তারা দুজনেই তখন একটা খাবার সিলেক্ট করতে সক্ষম হয়, আর যেটার সাহায্যে তারা পরবর্তী কম্পিটিশন জিততে পারে। আর তাদের সকল বিষয়ে মিস্টার হাঙ্ক হেল্প করছিল। এভাবে বেশ কিছুদিন পরে সেই ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হয়। সেখানে বিভিন্ন দেশের শেফরা এসে উপস্থিত হয়েছিল। একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় খাবার তৈরি করার জন্য, আর তখনই সকল শেফরা তাদের খাবার রেডি করতে শুরু করে। আর সেখানে মায়ও এসেছিল খাবার রেডি করার জন্য। কিন্তু এদিকে পল এবং স্কাই তারা এমন একটি রেসিপি তৈরি করে, এই রেসিপির খাবার খেয়ে জাজরা পাগলের মতো হয়ে যায় এবং তারা বলতে থাকে এ ধরনের খাবার তারা কোনোদিনই খায়নি। এবং ওই জাজরা পল এবং স্কাইকে বিজেতা হিসেবে ঘোষণা করে। কম্পিটিশনে জেতার পর স্কাই এবং পল বাইরে বসে পরবর্তী রাউন্ড সম্পর্কে কথা বলছিল। পল তখন জানায় কম্পিটিশনের নিয়ম অনুযায়ী পরবর্তী কম্পিটিশন হবে মাস্টার শেফ মিস্টার কোয়ের সাথে। আর তখন স্কাই পলকে বলে, তুমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করো, আমার দরকার নেই, কারণ আমি অনেক কিছু পেয়েছি। আর তখন পল বলে, ভাই আমি তো এমন একজন শেফ যে খাবারের লবণ টেস্ট করতে পারি না, আর এতদূর পর্যন্ত যে আমি এসেছি এটা হচ্ছে আমার ভাগ্য। এবং পল আরো বলে, এই কম্পিটিশনে তোমার যাওয়া উচিত, কারণ তোমার কাছে এটাই সুযোগ তোমার বাবার কাছে প্রুভ করা যে তুমি একজন ভালো মানের শেফ। আর এভাবে কিছুক্ষণ বলার পর স্কাই রাজি হয়ে যায়।
কিছুদিন পরই ওই দিনটি চলে আসে যেখানে কিনা স্কাই তার বাবার সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করে। আর সেখানে বলা হয় 1 ঘন্টা টাইমের মধ্যে যে যার মতো করে খাবার রেডি করে জাজদের সামনে পেশ করতে হবে। যার খাবার টেস্টি হবে সেই হবে বিজেতা। আর মিস্টার কো তার খাবার বানাতে শুরু করে দেয়, কিন্তু স্কাই কোনো খাবার বানাচ্ছিল না। সে তার ছোটবেলার দিনগুলো মনে করছিল, সে তার বাবাকে ছাড়া কত অবহেলিত জীবন কাটিয়েছিল। আর মিস্টার কো স্কাইকে দাঁড়িয়ে থাকতে দেখে সে স্কাইয়ের মুখে পানি ছড়িয়ে মারে এবং বলে, স্বপ্ন না দেখে খাবার বানাও, আমি দেখতে চাই তুমি কি ধরনের খাবার বানাও এবং কত বড় শেফ হয়েছো। আর তখনই স্কাই খাবার বানানো শুরু করে দেয়। এইদিকে মিস্টার কো 1 ঘন্টা টাইমের আগেই তার ডিশ তৈরি করে। আর এটা ছিল একটা সুইট ডিশ, যেটা দেখতেও অনেক আকর্ষণীয় ছিল এবং খেতে অনেক টেস্টি ছিল। জাজেসরা যখন তার এই ডিশটি টেস্ট করে তখন তারা খুবই প্রশংসা করে। এইদিকে স্কাইয়েরও খাবার রেডি হয়ে যায়। সে তার খাবার জাজদের কাছে না নিয়ে গিয়ে তার বাবার সামনে নিয়ে আসে এবং তার বাবাকে বলে খাবারটা টেস্ট করে দেখুন। যখনই তার বাবা এই বাটিটা ধরে তখনই স্কাইয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলা সে যখন নুডলস বানাতে গিয়েছিল তখন সে হাত কেটে ফেলেছিল আর নুডলস বানাতে পারেনি। তখন তার বাবা বলেছিল যে তুমি আমার ছেলে হওয়ার যোগ্য না, তুমি এই সামান্য একটা নুডলস বানাতে পারো না। কিন্তু আজ স্কাই সার্থক হয়েছে, সে নুডলস বানাতে পেরেছে এবং তার বাবার সামনে পরিবেশন করতে সক্ষম হয়েছে। এরপরে স্কাই তার বাবার হাতে ওই নুডলসের বাটিটি ধরিয়ে দিয়ে সেখান থেকে সে চলে যাচ্ছিল। আর তখনই মিস্টার কো ওই নুডলস টেস্ট করে। আর তখনই সে স্কাইকে ডেকে বলে, এত সুন্দর এবং টেস্টি নুডলস আমি জীবনে কখনোই খাইনি। একথা শুনে স্কাই মিসকি মিসকি হেসে সেখান থেকে চলে যায়। আসলে স্কাইয়ের মূল টার্গেট ছিল কম্পিটিশন জিতা না, তার বাবার কাছে প্রুভ করা যে একজন গলির শেইবও ইন্টারন্যাশনাল শেইবে পরিণত হতে পারে। আজ সে সার্থক। স্কাই সেখান থেকে চলে যাওয়ার পর মিস্টার কো সেই নুডলসের বাটি নিয়ে পাগলের মতো নুডলস খেতে থাকে এবং বলতে থাকে এই নুডলসের টেস্ট পৃথিবীর সকল নুডলসের টেস্টকে হার মানাবে এবং এই নুডলসের রেসিপি পৃথিবীর সেরা নুডলসের রেসিপিতে পরিণত হবে। এবং সে সবাইকে ঘোষণা দেয় আসলে স্কাই তার সন্তান, সে স্কাইয়ের সাথে এতদিন যেটা করেছে সেটা অন্যায় হয়েছে। এর পরের দৃশ্যে দেখানো হয় স্কাইয়ের রেস্টুরেন্টে আবার মানুষজন এসে ভিড় জমাচ্ছে খাবার খাওয়ার জন্য। আর এখন স্কাইয়ের সাথে পলও অ্যাড হয়েছে। আর তখনই সেখানে মিস্টার হাং চলে আসে এবং সবাইকে ঘোষণা দেয় এই রেস্টুরেন্ট এখন ঋণ মুক্ত। আর এই ঋণের টাকা দিয়েছে স্কাইয়ের বাবা, যে কিনা মাস্টার শেফ নামে খ্যাত মিস্টার কো। আর মিস্টার কো এই রেস্টুরেন্টে এখন নিয়মিত আসবে এবং নতুন নতুন রেসিপি দিবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে পরবর্তী টাইমে কোনো নতুন ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।